ঘটে এবং হামলার ঘটনা ঘটার পরপরই বলা যায় যে অনেকটা ছত্রভঙ্গ হয়ে যায় এবং তখন এনসিপির নেতৃবৃন্দরাও তাদেরকে ধাওয়া দিয়ে নেতাকর্মীরা তাদেরকে ধাওয়া দিয়ে ওখান থেকে সরিয়ে দেয়। বলা যায় যে এক ধরনের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা কিন্তু এখানে ঘটেছিল এবং এরপরই এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা এসে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং উপস্থিত হওয়ার পর তারা এখান থেকে তাদের যে বক্তব্য সেই বক্তব্যগুলো তারা দেয় এবং এর মধ্য দিয়ে তারা জানান দেয় যে আগামীতে মুজিববাদের যে কবর রচিত করার যে বিষয়টি তারা এখান থেকে ঘোষণা দেয়। তারা বলে যে গোপালগঞ্জ এবং মুজিববাদ এই দুটো বিষয়কে বাংলাদেশের ইতিহাস থেকে তারা আলাদা করে দেবে এমন ঘোষণা তারা দেয় এবং এরপর এখানে যে তাদের নেতৃবৃন্দ যারা রয়েছে তারা একে একে এখানে বক্তব্যগুলো তারা দেয় এবং তাদের মূল বক্তব্যের যে বিষয়টি ছিল তারা বলছেন যে তারা এখানে কোনো ক্রমেই যে কী হয়েছে একটু বলুন তো। আচ্ছা আরে ভাই আমরা গাড়ি নিয়ে আগাচ্ছি, প্রথমে আমাদের গাড়ির উপরে ককটেল চার্জ করছে ওই পার থেকে, দিয়ে পুলিশও স্তম্ভিত, র্যাবও স্তম্ভিত, কেউ কিছু বলতে পারতেছে না। চতুর্দিক থেকে ওরা বম্বিং এবং ইট পাটকেল ছুটতে এবং আমাদের পুরো গাড়ি ভাঙচুর করে ফেলছে এবং আমাদের সেন্ট্রাল লিডাররা সামনে ছিল সেই সময় এবং পুলিশ র্যাব সবাই পালাইতেছে, কেউ কোনো অ্যাকশন নিতেছে না। এখানে ফাঁকা গুলিও ছুটতেছে না। আমরা ওদেরকে বলছি, আমরা যখনই সমাবেশ শেষ করে বেরোচ্ছি আমাদের সেন্ট্রাল লিডারের গাড়িগুলোর সামনে, ঠিক ওই মোমেন্টে সেন্ট্রাল লিডার গাড়ির সামনে ককটেল, পাথর, ইট এবং লাঠিসোঁটা নিয়ে আক্রমণ, দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ। এখানে পুলিশ আছে, র্যাব আছে, ওরা কেউ কিছু বলতেছে না। আমরা বলতেছি ফাঁকা ফায়ার করেন অন্তত, সেটাও করতেছে না। এটা ভাই কোন ধরনের প্রশাসন? এই প্রশাসনকে আমরা চেয়েছি। আমরা আরো জনের সাথে একটু কথা বলবো। দেখতে পাচ্ছেন যে এনসিপির যারা রয়েছেন তাদের অনেকে আহত হয়েছেন এবং আবারও আসেন, ঢুকেন না, ঢুকলে সমস্যা আছে। আরে ঘুরেন গাড়ি। আবারও ইট পাটকেল নিক্ষেপ করেছে এবং আসেন গাড়িতে আসেন। টানেন।